আবেগের জায়গা সমন্বয়ক বৈষম্য বিরোধী শব্দটাকে বিতর্কিত করার জন্য উঠে পড়ে লেগেছে। এস্টাবলিশমেন্ট আমাদের আবেগকে বিতর্কিত করার চেষ্টা করছে। এখানে দাঁড়িয়ে আমি বলছি, আমি আব্দুল হান্নান মাজুদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, জুলাই গণঅভ্যুত্থানের সমন্বয়ক। আমি আপনার মাজুদ কোনো অত্যাচারের সাথে লড়ি নাই। যেখান থেকে কথা দেওয়া হয়েছিল ফ্যাসিবাদী ব্যবস্থার বিরোধ করে আমরা এমন একটি রাষ্ট্র গঠন করব যেখানে থাকবে সামাজিক ন্যায় বিচার, যেখানে থাকবে মানবিক অধিকার। আমরা কথা দিয়েছিলাম এদেশে আমরা নিশ্চিত করব রাষ্ট্রীয় সুশাসন। আমরা কথা দিয়েছিলাম এমন একটি রাষ্ট্র গড়ে তুলব যে রাষ্ট্রে রাষ্ট্রীয় সুবিধা প্রাপ্তিতে, নিরাপত্তা প্রাপ্তিতে কোনো ঘুষ দিতে হবে না। এমন একটি রাষ্ট্র আমরা গড়ে তুলব বলে কথা দিয়েছিলাম যে রাষ্ট্রে স্বাধীন মত প্রকাশ করার অধিকার থাকবে, যে যার দল করতে পারবে, কোনো হুমকি ধামকি দেওয়া হবে না। আমরা কথা দিয়েছিলাম এমন একটি রাষ্ট্র ব্যবস্থা কায়েম করব যে রাষ্ট্র ব্যবস্থায় থাকবে না চাঁদাবাজি, দখলদারিত্ব, থাকবে না গুম খুন রাহাজানি, থাকবে না রাজনৈতিক হানাহানি, দর্শনের মতো ঘৃণ্য কর্মকাণ্ড। আমরা বলেছিলাম আওয়ামী শাসন আমলে যারা নির্যাতিত হয়েছে, যারা অত্যাচারিত হয়েছে, যারা গুম হয়েছে, যারা খুন হয়েছে, তাদেরকে আমরা ন্যায় বিচার পাইয়ে দিব। দুঃখের সাথে লজ্জার সাথে বলতে হচ্ছে আজ আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি আমার রাষ্ট্র পুনর্গঠনের সেই সেনা অফিসারদের কাছে, তাদের পরিবারদের কাছে যারা বিডিআর বিদ্রোহের নামে রাষ্ট্রীয় হত্যাযজ্ঞের শিকার হয়েছে। আজকে আমি ক্ষমা চেয়ে যাচ্ছি আমার সেই বোন ফেরানির কাছে যে 24 ঘন্টারও বেশি সীমান্তের কাঁটাতারে ঝুলেছিল, কিন্তু 1 বছর পার হলেও আমরা তার জন্য ন্যায় বিচারের উদ্যোগ নিতে পারিনি। আমরা এমন একটি অবস্থা দেখেছি আমাদের এই স্বাধীন রাষ্ট্রে জুলাইয়ের পরেও আমাদেরকে ট্রিপল মার্ডারের মতো ঘটনা কুমিল্লার মুরাদনগরে ঘটতে দেখেছি, এবং আসামিদেরকে গ্রেপ্তার করা হলে একটি রাজনৈতিক দলের নেতারা থানা হেফাজত থেকে আসামিদেরকে ছিনিয়ে আনে। আমরা সেই 1 বছর পর, আজকে আমরা 1 বছর পরে এমন অবস্থায় এসেছি আমার শহীদ ভাই জসিমের কন্যা ধর্ষিত হয়েছে, বিচার পাইনি, আত্মহত্যা করতে হয়েছে। আমরা লজ্জিত। আমরা লড়বো, এনসিপি লড়বে এই দেশের সকলের অধিকারের জন্য, ন্যায় বিচারের জন্য, মানবিক মর্যাদার জন্য এনসিপি লড়বে। আমরা বলছি, সর্বোপরি একটা কথা বলতে চাচ্ছি, আমরা দুর্বল নই, এনসিপি দুর্বল নয়। দেশের জন্য, দেশের মানুষের জন্য বুক পেতে দিয়ে লড়াই করব। সর্বোপরি শেষ লাইনে একটা কথা বলবো, জুলাইয়ের 1 বছর পরে এসে আমরা দেখছি আমাদের সেই আবেগের জায়গা সমন্বয়ক বৈষম্য বিরোধী শব্দটাকে বিতর্কিত করার জন্য উঠে পড়ে লেগেছে। এস্টাবলিশমেন্ট আমাদের আবেগকে বিতর্কিত করার চেষ্টা করছে। এখানে দাঁড়িয়ে আমি বলছি, আমি আব্দুল হান্নান মাজুদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, জুলাই গণঅভ্যুত্থানের সমন্বয়ক। আমি আপনার মাজুদ কোনো অত্যাচারের সাথে লড়ি নাই। আমার এই সমন্বয়ক পরিচয় আমার জন্য গর্বের, বৈষম্য পরিচয় আমার জন্য গর্বের। যারাই বিতর্কিত করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে লড়বো ইনশাআল্লাহ।